আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি। সে আমাদের যুব সংগঠন গঠনকল্পে, যার নামও আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি। এই লড়াইটা চলমান থাকবে। তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উড়বে, তারা হলো আগামীর বাংলাদেশের যুব শক্তি। আর সেই যুব শক্তির প্রাণভোমরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন, এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের আমাদের মা এবং বোনেরা, যারা যদি মাঠে না আসতে গণ অভ্যুত্থান সফল হতো না। উপস্থিত আছেন তরুণ যুবরা, যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। আমরা গত 3 মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে 64 জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক যে জরাজীর্ণ বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ফ্যাসিবাদী থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপামর যুব গোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায়, সেই জন্য সেই প্রক্রিয়া শুরু করি। আমরা 64 জেলায় ভ্রমণ করেছিলাম, 64 জেলায় কথা বলেছিলাম, আমরা 64 জেলায় ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি, আমরা আমাদের আলেম সমাজের সাথে কথা বলেছি, আমরা আমাদের মা বোনদের সাথে কথা বলেছি, তরুণ যুবা যারা পিছিয়ে পড়া সমাজ তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, সমাজের যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। সকলের ঐক্যবদ্ধ মিলনে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এই প্রোগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের তেমনিভাবে নারী সংগঠন আমরা কাজ করে চলছি, শ্রমিক সংগঠনের কাজ করে চলছি, আমাদের ডায়াসপোরা সেকশনের কাজ করে চলছি, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সেই সংগঠন রয়েছে সেগুলোর কাজ করে চলছি। একটির পর একটি সেই গণ অভ্যুত্থানের অগ্নুৎপাত থেকে উৎপাদিত শক্তি হিসাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ দিনে দিনে বাংলাদেশে উদ্ভাসিত হবে। এবং আজকে প্রথম সেই উদ্ভাসিতের তালিকায় জাতীয় যুব শক্তি স্থান করে নিয়েছে। এই জন্য সবাই করতালি হাততালি দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই। কথা বেশি নয়, আজকে আমাদের জগন্নাথের ভাইয়েরা 4 দিন ধরে রাস্তায় বসে রয়েছে, আমাদেরও মন কাঁদে। আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। দীর্ঘদিন ধরে জগন্নাথ ভার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নীত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা, বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলোকে জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে। কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি, আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি, তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন, গত 53 বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড টেররের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত 53 বছরে এই বাংলাদেশে
দাড়ি টুপি পরার কারণে, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল। আমরা 24-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা সাপ্লাই নিগৃহীত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি ধরে টান দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল, আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। আলেমদের অবদান 47-এ ছিল, আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল, আলেমদের অবদান 75 পরবর্তী ছিল, আলেমদের অবদান 90-তে ছিল, আলেমদের অবদানে 24-ও ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেম সমাজের সেই স্যাক্রিফাইসকে আমাদের হৃদয় থেকে স্মরণ করছি এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে, এই যুবশক্তি আপনাদের আজীবন স্মরণ করে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমি একজন ঐতিহাসিক, আপনাদের সন্তান হিসাবে, বড় ভাই হিসাবে, ভাই হিসাবে, আপনাদের গড়ের সন্তান হিসাবে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে উৎপাদিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা এবং মর্যাদাকর প্রতিষ্ঠার জন্য যে ঐতিহাসিক যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দিতে যাব। আপনারা সবাই করতালি দিয়ে তাদেরকে বরণ করে দিবেন এবং আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি, তাদের কমিটমেন্ট নিয়েছি এবং তাদের একটি জায়গায় আমি কমিটমেন্ট নিয়েছি তাদের থেকে। সেই কমিটমেন্টের জায়গায় হলো, জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় যুব শক্তির আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনারা সবাই তাকে করতালি দিয়ে বরণ করে নিন। আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম, যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলেম, নারী, ছাত্র, যুব সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে। সে কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। সবাই হাত তুলে আজকে আমরাও কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসাবে কাজ করব এবং জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হিসাবে ইনশাআল্লাহ দাঁড় করাবো।